إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز لي عن أمتي الخطأ والنسيان وما استكرهوا إليه সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যার অপার অনুগ্রহে দিন সমূহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, পৃথিবীর সকল জীবের সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম আদেশ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তির শীতল বাণী ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের জুমায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে অন্যায়ভাবে জুলুম করে মানুষকে যদি হত্যা করা হয় বা নির্যাতন করা হয়, সেটার পরিণতিটা কী হবে এ বিষয় সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সময় ফেরেশতাগণ কিন্তু একরকম কাউন্টার দিয়েছেন। কাউন্টারটা কি? তারা বলেছিল যে হে আল্লাহ, আমরা তো সবসময় দিন রাত 24 ঘন্টায় আপনার কি করি? ইবাদত করি, তাসবিহ তাহলিল সবসময় করি। তো মানুষ যদি সৃষ্টি করে তাহলে তারা দুনিয়াতে সমাজে
রাষ্ট্রে তারা কি করবে? বিশৃঙ্খলা, বিপর্যয়, সংকট তৈরি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তিনি মানুষ কেন সৃষ্টি করলেন, জিনকে কেন সৃষ্টি করলেন, এটা তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? কোরআন বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কোনো কিছুর জন্য নয়, ইল্লা তবে, লিয়াবুদুন সৃষ্টি করেছে যাতে তারা আল্লাহর কি করে? ইবাদত করে। তার মানে হচ্ছে যে পৃথিবীতে মানুষ এবং জিন জাতি ব্যতীত যত সৃষ্টিগুলো আছে তাদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হিসাব নিকাশের কোনো ব্যবস্থা রাখেন নাই। আপনি কখনো শুনেছেন বা পড়েছেন যে গরু ছাগলের হিসাব নিকাশ হবে কিয়ামতের দিন? শুনেছেন কখনো? এছাড়া পৃথিবীর আরও যা আছে, সৃষ্টিকুল যা আছে, তাদের কোনো হিসাবের কোনো সিস্টেম, কোনো পদ্ধতি কিন্তু আল্লাহ রাখে নাই। হিসাবটা হবে কার? এই মানুষ এবং জিন জাতি। তো মানুষের যেহেতু হিসাব হবে, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে কিছু নীতিমালা দিয়েছেন। প্রথমে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে ইসলাম, এরপর পরিবার, এরপর সমাজ, এরপর রাষ্ট্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রথমে বাবা মার অধীনে সৃষ্টি করেন, এরপর আস্তে আস্তে সে বড় হয়, বড় হওয়ার পরে এরপর তার একটা কি হয়? পরিবার হয়, তার থেকে আবার সন্তান সন্ততি একটা প্রজন্ম তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে ধাপে ধাপে পর্যায়ক্রমে একটা সামাজিক শৃঙ্খলা এবং নিয়ম নীতির মধ্যে কি করেছেন? সৃষ্টি করেছেন। আপনি অন্য কিছুর মধ্যে এত নিয়ম শৃঙ্খলা, এত নিয়ম কানুন, এত সিস্টেম পাবেন না। বর্তমান সময়ে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, ইরান, মানে মুসলিম দেশ যেগুলো, এক কথায় সেই দেশগুলো আজকে নির্যাতিত, নিষ্পেষিত, তারা মার খাচ্ছে প্রতিনিয়ত। কারণ কি? তার কারণ হচ্ছে যারা ইতিহাস নিয়ে গবেষণা করে তারা বলছেন যে মুসলিমদের যে মহাগ্রন্থ আল কোরআন, মুসলমানদের ধর্মগ্রন্থ কি? আল কোরআন, সংবিধানও আল কোরআন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটা সংবিধান দিয়েছেন, সেটার নাম কি? আল কোরআন। পাশাপাশি আর একটা জিনিস দিয়েছেন, সেটা হলো কি? হাদিস। আমাদের দেশে দেখবেন একটা গ্রুপ বের হয়েছে, তারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। তাদেরকে বলা হয় আহলে কোরআন। কি বলা হয়? আহলে কোরআন। তাদের থিওরি হচ্ছে, তাদের মতবাদ হচ্ছে যে কোরআনে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নেই, কিন্তু হাদিসের মধ্যে কি আছে? সমস্যা আছে। হাদিসের মধ্যে জাল আছে, জয়ীফ আছে, মাওযু আছে, হাসান আছে, অনেকগুলো প্রকার আছে। তাদের মূল কথা হচ্ছে হাদিসের মধ্যে কি আছে? একটা বিতর্কর একটা সুযোগ আছে। এজন্য তাদের মূল কথা হচ্ছে হাদিস মানা যাবে না। তাহলে পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল আসছেন, সর্বশেষ যে নবী আসছেন, যার আমরা উম্মত, সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীদেরও নবী, রাসূলদেরও কি? রাসূল। মানে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সকল নবী রাসূলের কি করেছেন? তিনি ইমামতি করেছেন। আমরা সেই নবীর কি? উম্মত। তো আমাদের রাসূল তিনি আরাফার ময়দানে একটা বক্তব্য দিয়েছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে হে সাহাবী সকল, তোমরা জেনে রাখো আমি আশঙ্কা করছি যে আগামী বছর হয়তো তোমাদের সাথে সাক্ষাৎ নাও হতে পারে, তবে
আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের কি সুন্নাহ বা হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গত হয়ে গেলেন, এরপরে সাহাবীরা আসলেন, তাবির যুগ গেল, তাবির যুগ গেল, খেলাফতের সময় গেল, এরপরে আমাদের ইমামগণ আসলেন, ভারত পাকিস্তানে বাংলাদেশে ইসলাম আসলো। মানে অনেক একটা প্রায় 1500 বছর আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছিলেন। তাহলে এই যে লক্ষ লক্ষ নবী রাসূল আসছেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বলে গেলেন, তাহলে হাদিস বলার এবং সংরক্ষণ করার মানব জীবনের জন্য কি কোনো প্রয়োজন কি ছিল? ছিল বলেই তো এগুলো আসছে। আর হাদিস সেটাও কি আল্লাহর বাণী, সেটাও কার বাণী? সেটা কিন্তু আল্লাহরই কথা। কোরআন আসছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে, কোরআনকেও হাদিস বলা হয়েছে। হাদিস আল্লাহর কথা, তবে সেটা কার মাধ্যমে হচ্ছে? রাসূলের মাধ্যমে, যেটাকে ওহী মাতলু এবং গায়রে মাতলু বলা হয়। ওহী মাতলু যেটা সরাসরি কি হয়েছে, কোরআন যেটাকে বলা হয়, আর গায়রে মাতলু সময়ের পরিক্রমায় পরিস্থিতি পরিবেশ বুঝে জিবরিল ইসলামের মাধ্যমে যে বিধানটা আসছে সেটা হচ্ছে হাদিস। যেমন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই। কোথায় যেতে চান? জিহাদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়ির দিকে তোমার বাবা মা আছে? সেই সাহাবী বললেন যে হ্যাঁ, বাবা মা আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার বাবা মার সেবা করো। আরেক সাহাবী আরেকদিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু উপদেশ দিন, একটু উপদেশ দিন, আমি কি করলে আমি ভালোভাবে চলতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করবে না। আমাদের দেখেন বর্তমান মেজাজটা দেখেছেন, এত মেজাজ। এই 1 মাস হলো একটা স্থান, একটা সময়ের পরিবর্তন হয়েছে, 16 বছরের ক্ষোভ মানুষ এখন ঝাড়তেছে, তাই না? 16 বছরের সমস্যা কি 16 দিনই হবে? কি মনে হয় আপনাদের? আমাদের পারিবারিক জীবনে কোনো সমস্যা হলে সমাধান হতে সময় লাগে না? এলাকায় যদি কোনো সমস্যা তৈরি হয়, আপনি রাস্তাঘাট নির্মাণ করবেন, ড্রেন করবেন, কনস্ট্রাকশনে কাজ করবেন, সময় লাগে না? একটা দেশ একদিনেই সোজা হয়ে যাবে? একটা দেশ সংস্কার হতে অনেক সময়ের প্রয়োজন। এজন্য যারাই যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে, তারা গত 5ই আগস্টের কথা হয়তো বা ভুলে যাচ্ছে। কথা ঠিক কিনা? তারা গত 5ই আগস্টের কথা হয়তো বা তাদের মনে নেই। কারণ ইসলাম পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সূচনা থেকে আজকে পর্যন্ত 2024 পর্যন্ত ইতিহাস বলছে, যারা স্বৈরশাসন যারা ছিলেন পৃথিবীর ইতিহাসে যারা ছিলেন, ফেরাউন বলেন, নমরুদ বলেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, তিনি ক্ষমতায় ছিলেন 42 বছর। কত বছর? 42 বছর। তিনিও সরে গেছেন। যেই হোক না কেন, যারাই হোক না কেন, মানুষের উপর যদি অন্যায় জুলুম নির্যাতন করে কোনো শাসক গোষ্ঠী দীর্ঘদিন থাকার চেষ্টা করে, পৃথিবীর ইতিহাস বলছে, ইতিহাসে এখন পর্যন্ত লেখা রয়েছে যে ওই শাসকের শেষ পরিণতি ভালো হয়নি। আপনি পিছনে দেখেন ফেরাউনের কি অবস্থা হয়েছিল। ফেরাউন বলছে কি, ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রতিপালক। অনেক রাজা ধীরাজ তিনি ছিলেন, সারা বিশ্বকে তিনি শাসন করেছেন। সেই ফেরাউন মরল কোথায়? নীল নদে পানিতে ডুবে মারা গেল। এরকম ইতিহাস আপনারা অনেক কিছুই জানেন, আমি শুধু ইঙ্গিত দিয়ে বলে যাচ্ছি। বলছিলাম মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কি করা? ইবাদত করা। কেননা হাদিস বলছে
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। একদম হাদিসটা কিন্তু একদম শর্ট, শব্দগুলোকেও একদম কম, কিন্তু এর যদি আমরা বুঝতে পারি খুব সহজেই আমরা বুঝতে পারব। স্রষ্টার অবাধ্যতায় মানে আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজ সৃষ্টি, সেটা বাবা মা হোক যেই হোক না কেন, তার আনুগত্য করা যাবে না, এটা টোটালি নিষেধ। বাবা মার আনুগত্য সন্তান কতক্ষণ করবে? যতক্ষণ না বাবা মা সন্তানকে আদেশ করে কোরআন এবং হাদিসের বাইরে কি করা, কোনো কাজ করতে যখন নির্দেশ করে, সেটা বাবা মার জন্য কি, ছেলের জন্য, সন্তানের জন্য বাবা মার কথা শুনে কি নয়, ওয়াজিব বা আবশ্যক নয়। বর্তমান সময়ে আমরা একটা সংকটকালীন পরিস্থিতির মধ্যে অতিক্রম করছি, তাই কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের অনেক ভালোবাসে, যখন আমাদের পানি প্রয়োজন হয় তারা তখন পানি আটকায় দেয়, আর যখন আমাদের পানি প্রয়োজন নেয় তখন যে আপনারা দেখেছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের যে ওই অঞ্চলটা, মানে আমাদের পার্শ্ববর্তী দেশের ত্রিপুরা ডুম্বুর যে বাঁধ, সেই বাঁধটা খুলে দেওয়ার কারণে আমাদের আজকে প্রায় 12 থেকে 15টি জেলায় বন্যায় কি হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে। একটা লোক বলছে যে আমি আমার মাকে একটা উজানে বা পাড়ে রেখে আমার বাবাকে আনতে গেছি, যা দেখি ঘরটাই নাই। যা দেখি আমাদের যে বাড়িটা আমি রেখে আসছি, মাকে রেখে বাবাকে আনতে গেছি, যা দেখি কি নাই, সেই ঘরটাই নাই, ঘরটা প্লাবিত হয়ে গেছে। এই যে মানুষের যে একটা নীরব যে একটা নির্যাতন চলছে, এটাকে যদি আমরা প্রতিবাদ না করি, আজকে নীরব যদি আমরা থাকি, আজকে নীরবতাই আগামী দিনের দাসত্ব। আজকে নীরবতা মানে কি? আগামী দিনের দাসত্ব। সেটা যে রাষ্ট্রই হোক না কেন, যে রাষ্ট্রই হোক না কেন, যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে। কথা ঠিক কিনা? যদি আমরা প্রতিবাদ করতে পারি, দেখবেন অমুসলিমরা মুসলমানদের যখন আক্রমণ করার আগে তারা 10 বার চিন্তা করে। কেন চিন্তা করে? তারা দেখে যে এই মুসলিম জাতি, এই মুসলিম এমন একটা জাতি, তারা ফজরের সময় 4টা বাজে উঠে, 4টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ে, ওযু করে তাহাজ্জুদ পড়ে, ফজর নামাজ পড়ে, ফজরের পর কোরআন পড়ে, মানে আল্লাহর ইবাদত করে। এই জাতিকে সহজেই পরাস্ত করা খুবই কঠিন। এই জন্য এদেরকে কিভাবে মানে পরাস্ত করা যায়, কিভাবে তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা যায়, নানাভাবে কি করছে, মানুষের পিছনে ষড়যন্ত্র করছে। সেটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে, মিডিয়ার মাধ্যমে হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশের যতগুলো চ্যানেল আমাদের বাংলাদেশে আছে, প্রায় 50টার মতো, যতটুকু তথ্য আমরা জানি। আমাদের বাংলাদেশের কোনো চ্যানেল ওই দেশে আছে? কেউ বলতে পারবেন? আমাদের দেশের কোনো চ্যানেলের সম্প্রচার কিন্তু দেশে নাই। তার মানে আমার দেশের টিআরপি কিন্তু বাড়ছে না, কিন্তু তারা মিডিয়া দিয়ে বাংলাদেশের মুসলিম পরিবারকে ধ্বংস করার জন্য তারা কি শুধু মিডিয়াই দিয়েছে? সেই মিডিয়ার মাধ্যমে সনাতন ধর্মের যে কৃষ্টি কালচার, তাদের যে ধর্মীয় আচার্য, এই সব কিছু মিডিয়ার মাধ্যমে আমাদের দেশে কি করছে, আমদানি করছে। আমাদের দেশে তাদের ধর্মটাকে তারা কি করছে, প্রচার করছে মিডিয়ার মাধ্যমে। এরপরে তারা প্রচার করছে কি, পোশাক আশাক, আপনার মেয়ের পোশাক কি হবে তারা ঠিক করে দিচ্ছে। কোন ঈদে, কোন সংস্কৃতি, কোন উৎসবের সময় কি ধরনের পোশাক হবে নির্ধারণ করছে কারা? পার্শ্ববর্তী দেশ। তার মানে আমাদেরকে, আমরা মুসলিম জাতি, বাঙালি জাতিকে একদম চতুর্দিক থেকে এমনভাবে গ্রাস করার চেষ্টা করছে, আমাদেরকে ঠান্ডা মাথায় কি করতে হবে, চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি, মুহূর্তের মধ্যেই, ঘুমের মধ্যেই আমাদের আকীদা, আমাদের তাওহীদ, আমাদের ঈমানকে অমুসলিম অপশক্তি মুহূর্তের মধ্যেই ছিনিয়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, হে ঈমানদারগণ,
কোরআন ফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারন থেকে, জাহান্নাম থেকে। ইসলাম সর্বপ্রথম কাকে গুরুত্ব দিয়েছে? ব্যক্তিকে। ব্যক্তি ঠিক হবে আগে, ব্যক্তির সংশোধন প্রয়োজনটা আগে, এরপর তার পরিবার, এরপর তার সমাজ, এরপর রাষ্ট্র। এই যে জুলুম করে, নির্যাতন করে, একটি ষড়যন্ত্র করে আমাদের কত মানুষের এই ঘর বাড়ি আজকে বন্যায় প্লাবিত হয়ে গেল, এর দায়ভারটা কে নেবে? আমাদের একজন বলেছিলেন, কথার কথা বলেছিলেন যে দাদাদের শত্রু ছিল ব্রিটিশরা, আর বাবাদের শত্রু ছিল পাকিস্তানিরা, আর আমাদের শত্রু হলো ভারত। আমাদের শত্রু কি? ভারত। এটা যতক্ষণ না একটা মানুষ বুঝতে না পারবে, ততক্ষণ সে দেশপ্রেমিক হতে পারবে না। কথাটা কে বলেছেন? মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী কি বলেছেন? ভারত যে আমাদের শত্রু, এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে সে কিনা প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রকৃতপক্ষে নাগরিক নয়। আমাদের বাংলাদেশকে নিয়ে সব দেশে কি করে সিনেমিনি খেলার জন্য একটা ষড়যন্ত্র চলছে। এটাকে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের দেশের নাগরিক হিসাবে যে যে জায়গায় আছি, সেখান থেকে কি করব? প্রতিবাদ করব। প্রতিবাদের 3টা স্তর রয়েছে। অন্যায়ের প্রতিবাদের কয়টা স্তর? 3টা। এক, যদি সামর্থ্য থাকে আমরা বল প্রয়োগ করব, শক্তি প্রয়োগ করব। যদি আমাদের সামর্থ্য না থাকে আমাদের, তাহলে মুখে বলবো, মুখে কি হবে? প্রতিবাদ হবে। যদি সেটাও করতে আমরা ব্যর্থ হই, তাহলে 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি মানুষকে কি করবে? অন্যায় কাজে তুমি শক্তি প্রয়োগ করতে পারছো না, মুখেও বলতে পারছো না, পরিস্থিতি তোমার অনুকূলে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি কি করবে? মনে মনে কি করবে? ঘৃণা করবে। সেখান থেকে তুমি সরে আসবে। আজকের খুতবার উল্লেখযোগ্য একটা অংশ উপস্থাপন করলাম। শেষের যে অংশ আমরা যেটা উপস্থাপন করতে চাচ্ছি, যে মানুষের প্রতি জুলুম করে যারা জুলুম করবে তাদের পরিণতিটা কি হবে। এখানে বলা হচ্ছে যে একটা মানুষ আর একটা মানুষকে যদি হত্যা করতে চায়, মেরে ফেলতে চায়, কতল করতে চায়, তাহলে 3টা কারণে পারবে। কয়টা কারণ? 3টা কারণে একটা মানুষ আর একটা মানুষকে করতে পারবে, হত্যা করতে পারবে। তবে সেখানে যদি রাষ্ট্রীয় কোনো সিস্টেম থাকে, বিচার ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজ হাতে কি নিতে পারবে না, আবার আইন হাতে আবার নিতে পারবে না। এটাও আবার কি একটু সীমাবদ্ধতা রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম বান্দা যখন সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত আর কেউ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল কি সত্য, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সত্য, এই সাক্ষ্য যদি কোনো ব্যক্তি দেয়, তাকে অন্যায়ভাবে হত্যা করা বা জুলুম করা যাবে না। তবে 3টি কারণে তার উপরে বল প্রয়োগ করা যাবে। তার 1 নম্বর কারণ হচ্ছে প্রাণের বিনিময়, প্রাণ, যেটাকে আরবিতে বলা হয় কিসাস, হত্যার পরিবর্তে হত্যা। এটা কি? আমার এক ভাইকে আরেক ভাই হত্যা করেছে, মেরে ফেলেছে কোনো কারণে, অন্যায়ভাবে এক ভাই আরেক ভাই মুসলিমকে হত্যা করেছে। এখন এটার বিধান কি হবে? এটার বিধান হবে, যদি ইসলামী হুকুমত থাকে, তিনি ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে ওই ভাইকেও কি করা হবে? হত্যা করা হবে। মানে এটা কি হত্যার বিনিময়ে কি হত্যা বলা হচ্ছে, যেটাকে কিসাস বলা হয়। 2 নাম্বার, বিবাহিত জিনাকারিনী। এটার মানে কি? মানে কোনো পুরুষ অথবা নারী জিনায় লিপ্ত হয়েছে এমন অবস্থায় যখন তারা কি বিবাহিত। মানে বিবাহিত অবস্থায় কেউ যদি জিনায় লিপ্ত হয়, তাকে কি করতে হবে? হত্যা করে ফেলতে হবে। 3 নাম্বার, ইসলাম গ্রহণ করেছে, ইসলামী রাষ্ট্রে বা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে তিনি আছেন, ইসলাম গ্রহণ করেছেন, কোনো কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে, যেটাকে আমরা মুরতাদ বলি, ইসলাম থেকে তিনি
বের হয়ে গেছে তাকেও কী করতে হবে? হত্যা করতে হবে, যেটাকে আমরা মুরতাদ বলি, মুসলিম জামাত থেকে যিনি বের হয়ে গেছেন। তাহলে তিনটা কারণে কি করা যায়? একটা মুসলমান আরেকজন মুসলমানকে কি করতে পারবেন? অন্যায়ের বদলা নিতে পারবেন। সর্বপ্রথম পৃথিবীর বুকে হত্যা সংঘটিত হয় কোথায়, কার মাধ্যমে? আদম আলাইহিস সালাম, আপনারা জানেন আদম আলাইহিস সালামের সর্বপ্রথম দুজন সন্তান ছিল না? হাবিল এবং কি কাবিল। এক ভাই আর এক ভাইকে কি করছে? হত্যা করছিল। এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কি হত্যা। সেটার ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। তো 3 নম্বর যে পয়েন্ট যেটা বলবো, কিয়ামতের দিন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে যদি হত্যা করে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি সে নিঃস্ব হবে, অসহায় হবে। কিভাবে? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রাকে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী ছিলেন তার মধ্যে অন্যতম গরিব নিঃস্ব সাহাবী ছিলেন। কে? এই আবু হুরায়রা। তিনি হাদিস বর্ণনা করেছেন কতটি? 5374টা তিনি হাদিস বর্ণনা করছেন। আর তার বর্ণিত হাদিস সবগুলোই কি সহিহ এবং আমলযোগ্য। আবু হুরায়রা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি বলতে পারো, সাহাবীদেরকে বলছেন, তোমরা কি বলতে পারো যে দুনিয়াতে সবচেয়ে অভাবী নিঃস্ব লোকটাকে? তখন সাহাবীরা বলছেন, যার টাকা পয়সা নাই, যার দিরহাম নাই, যার ধন সম্পদ নাই, সেই কি গরিব বা অভাবী? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মাঝে সবচেয়ে অভাবী, দরিদ্র, দুস্থ ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন বিভীষিকাময় সংকটময় পরিস্থিতির মধ্যে এমন অবস্থায় উপস্থিত হবে যে সে যাকাত দিয়েছে, হজ করেছে, সিয়াম পালন করেছে, নামাজ পড়েছে, মানে যত ভালো কাজ আছে সব কিছুই করেছে, এমন অবস্থায় আল্লাহর কাছে দণ্ডায়মান হয়েছে যে সে দুনিয়াতে অন্যায়ভাবে একটা মানুষকে কি করেছে? অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কাউকে গালি দিয়েছে। সেই ব্যক্তি আল্লাহর কাছে এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে উপস্থিত হওয়ার পরেও সেই ব্যক্তি হবে কি সবচেয়ে নিঃস্ব। সেটা কিভাবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সিয়াম রাখলো, হজ করলো, যাকাত দিল, সব কিছু করলো, কিন্তু দুনিয়াতে সে কি করেছে? মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছে, অন্যের সম্পদ কি করছে? ভক্ষণ করেছে। সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আমল করেছে তার বিনিময়ে সেই ব্যক্তিকে আমল দিয়ে দেওয়া হবে। তার মানে যে ব্যক্তি অন্যায় করেছে, জুলুম করেছে দুনিয়ার বুকে, যাকে জুলুম করছে সেই ব্যক্তিকে তার আমল নামা সব কিছু তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে 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 সেই ব্যক্তির আর কিছুই থাকবে না। সর্বশেষ কী হবে? সর্বশেষ পরিস্থিতি এমন হবে যে দেখা যাচ্ছে আর কিছুই নেই। তখন কি করা হবে? যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে জুলুম করেছে, সেই ব্যক্তির যদি কোনো পাপ থাকে, উল্টা সেই ব্যক্তির পাপকে কি করা হবে? ওই জালেম সেই ব্যক্তির উপরে পাপকে চাপিয়ে দেওয়া হবে। তাহলে জুলুমের পরিণতি কতটা ভয়াবহ। পরবর্তী যে পয়েন্ট, সেটি হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে যে ফায়সালা হবে সেটি হচ্ছে মানুষের মধ্যে কি, মানুষের সাথে সম্পৃক্ত যে ব্যাপার, যে বিষয়গুলো, সেটার কি হবে? ফায়সালা হবে। তাহলে আমাদের কি করতে হবে? করণীয় হচ্ছে আস্তে আস্তে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করতে হবে। আজকে সময় পরিবর্তন হয়েছে, আপনি প্রতিশোধ নেবেন, কি করবেন? যে রাগ ক্ষোভ যা আছে সব একবারে ঝেড়ে ফেলবেন, তা কিন্তু করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধ, এটা সম্পূর্ণ নিষেধ। কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, হিসাবটা কে দিবে? আমার কবরের হিসাব তো আমাকেই দিতে হবে, তাই না? তা আমার কবরে যদি আমাকেই হিসাব দিতে হয়, তাহলে দুনিয়াতে এসে আপনি যতই দলীয় দাপট দেখান না কেন,
যত বড়ই আপনি লোক আপনি হন না কেন, আপনি চোখ বুঝলে আপনার আর কোনো পাওয়ার নেই। নিঃশ্বাস শেষ, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনার কি দাফন করা হবে, শেষ, আপনার পাওয়ার নেই, কোনো পাওয়ার নেই। এমনকি আপনার ছেলে মেয়ে যদি থাকে তারাও আপনার কোনো কাজে আসবে না। কোরআন বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন। এখানে ইয়াউম তার উদ্দেশ্য কি? কিয়ামতের দিন। কিয়ামতের দিন লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালুন ওয়ালা বানুন, তোমার সম্পদ, ওয়ালা বানুন, তোমার সন্তান। তাহলে সম্পদ এবং সন্তান কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। তাইলে আমাদের এই সম্পদের পাওয়ার, সন্তানের পাওয়ার, এলাকার পাওয়ার, দলীয় পাওয়ার দেখায় কোনো লাভ নেই। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই 60 বছর 70 বছর জীবনে আল্লাহর কাছে কি হিসাব দেবো সেই চিন্তা করি। এত পাওয়ার দেখায় কোনো লাভ নেই। আমি দুনিয়াতে আসছি, আমাকে যেতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। পাঠানোর মূল উদ্দেশ্য কি? আখিরাত। দুনিয়ার মূল উদ্দেশ্য কি? আখিরাত। এই উদ্দেশ্য যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন বৃথা। এজন্য ইসলাম প্রথমে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে, এরপরে কি? তার পরিবার, এরপর সমাজ, এরপর রাষ্ট্র। আমি যদি নিজেই ভালো মতো না জানি, আজকে তো আমরা স্টাডি করি না কোনটা ভালো কোনটা মন্দ, সব কিছুর পার্থক্য এই দুনিয়াতে আমরা সব কিছু বুঝি। বাজারে যখন আমরা যাই, কাঁচা বাজারের কথা বলি, যখন বাজারে যাই তখন আমরা বেছে বেছে বাজার করি, তাই কি না? কোন আলুটা ভালো, কোন পটলটা ভালো, কোন তরকারিটা ভালো, বাসি না? আবার যখন কাপড় চোপড় কিনি, কোন কাপড়টা ভালো, কোন ব্র্যান্ডের কাপড়টা ভালো, যাচাই বাছাই করি কি না? আবার যখন জমি ক্রয় বিক্রয় করি, সেই জমি যদি কিনি, আমরা কেনার আগে যাচাই বাছাই করি, তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, RS নাম্বার, CS নাম্বার সব কিছু ঠিক আছে কিনা, এটা আমরা কি করি? যাচাই বাছাই করি, তদারকি করি, মানে খুব হিসাব নিকেশ করি। কিন্তু আমার আখিরাতের ব্যাপার, আমার যে পরকাল, আমার যে কবর, এই কবরের ব্যাপারে আমার কোনো যাচাই বাছাই দরকার নেই। কোন হুজুর কি কইছে শুনি আমি মেনে চুপ করে বসে আছি। এই যে সামনে আসবে এখন রবিউল আউয়াল মাস, আসবে ঈদে মিলাদুন নবী। কি নবী? ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন। নবীর কি দিন? 12 রবিউল আউয়াল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এইটাকে একটা রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া হয়েছে? স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু ইসলামের ইতিহাস বলছে এটা শুধুমাত্র আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইরাক এবং ইরাক, এই শুধুমাত্র এই কয়েকটা রাষ্ট্র ব্যতীত এটাকে শোক দিবস অথবা জন্মদিবস যেটাই বলেন না কেন, এটার কোনো ইতিহাসে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কাছে কারা ছিলেন বলেন তো? যারা ছিলেন তাদেরকে কি বলে? সাহাবী। আবার সাহাবী সংখ্যাও আমরা জানি যে সাহাবী মানে কি? সাহাবী মানে রাসূলকে যারা দেখছে, রাসূলের কাছে যারা ছিলেন। এটা কিন্তু মৌলিকভাবে সাহাবী সংখ্যা নয়। সাহাবী সংখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিলেন, সাথে ছিলেন, ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, এবং ঈমান অবস্থায় ওই সাহাবী কি করছে? মৃত্যুবরণ করেছে, সেই কি সাহাবী। কারণ অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু শেষে কি আবার কি করেছেন? ইসলাম থেকে বের হয়ে গেছেন। তার মানে রাসূলকে যেই দেখেছেন সেই কিন্তু সাহাবী নয়। আবু জেহেলকে সাহাবী, আল্লাহ রাসূলকে দেখেন নাই? কি বলেন? আবু জেহেল, আবু লাহাব এরা কি দেখে নাই? সবাই তো দেখছে। তাহলে সাহাবী হলো কিভাবে? তার মানে সংজ্ঞা আমাদের বুঝতে হবে। সাহাবী কাকে বলে? ঈমান অবস্থায় রাসূলকে দেখছে, ঈমান অবস্থায় কি করছে? মৃত্যুবরণ করেছে, তাকে কি বলে? সাহাবী বলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা সাহাবী ছিলেন, রাসূল মারা গেলেন, মারা যাওয়ার অনেকটা সময় গেল, সাহাবীর যুগ গেল, তাবি আসলো, তাবির যুগ গেল, খেলাফতের যুগ গেল, খলিফার যুগ গেল, আবু বকর, ওমর, ওসমান,
লম্বা একটা সময় পার হয়ে গেল। আপনারা কি দিয়ে ইসলামের ইতিহাস যারা পড়েছেন, যারা জেনেছেন, কোথাও কি আপনি পেয়েছেন যে রাসূল যে মারা গেছে বা জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল, সেটাকে উপলক্ষ করে কোনো সাহাবী কোনো সময় তার জন্মদিবস পালন করছে? কোথাও কি পেয়েছেন? কেউ কেউ কি পেয়েছেন? কোথাও কিন্তু না। তাহলে এরা আসলো কোথা থেকে? আসলো ওই যে ইরাক, যেটা বললাম, ইরাক আফগানিস্তান পাকিস্তান হয়েই ভারতে বাংলাদেশ ঢুকছে। আর এই দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি ইসলামের বিকৃতি ঘটেছে। ইরাক তো বলা হয় হাদিস বানানোর কারখানা। ইরাককে কি বলা হয়? হাদিস বানানোর কারখানা। কারখানা মানে কি? ওই ইরাকে যারা দর্জির কাজ করত, দর্জির কাজ তো বুঝেন, যারা কাপড় বানায়, সেলাই করে কাপড় বানায়, যারা দর্জির কাজ করতো, ইরাকের ইতিহাস বলছে যারা দর্জির কাজ করত তারা সেলাই কাজের উপরে তারা হাদিস বানাইতো। ছেলেরা মেয়েরা উভয়ের তারা হাদিস বানাইতো। কিভাবে হাদিস বানাইতো? তারা বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে অমুক সাহাবীর পক্ষ থেকে, মানে একটা উদ্ধৃতি দিয়ে তারা বলতো, নিজেরাই হাদিস বানাইতো। নিজেরাই হাদিস বানিয়ে তারা বলতো সেলাইয়ের কাজ করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা। বেগুন, যে আমরা যে বেগুন খাই তরকারি, বেগুন সর্বরোগের ওষুধ। তারপরে আরেকটা হাদিস আছে যে সবুজ কিছু দেখলে, নদী নালা খাল বিল গাছপালা, যেগুলো বিশেষ করে গাছ তো সবুজ, তাই না? গাছের মৌলিক রং হচ্ছে সবুজ। সবুজ গাছপালা যদি দেখে মানুষের চোখে কি হয়? আলো বৃদ্ধি হয়। মানে ইরাককে বলা হয় হাদিস বানানোর কারখানা। মানে তারা ওই অবস্থায় ওই সময় যারা ছিল, যখন যেভাবে বাড়ছে তারা কি হাদিস তারা বানাইছে। তার হাদিস যদি জালি না হতো, হাদিস যদি দুর্বল না হতো, এই যে 7 লক্ষ হাদিস থেকে মাত্র 2 লক্ষ বা 3 লক্ষর কাছাকাছি কি সহিহ হাদিস পাওয়া গেছে। 2 লক্ষর কিছু বেশি সহিহ হাদিস পাওয়া গেছে। আমাদের মনে অনেক সময় প্রশ্ন, হাদিস আবার জাল হয় কেমন? রাসূল বলছে হাদিস তো হাদিসই। এটা অনেক সময় আমরা কি বুঝতে পারি না। এটা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিই। সেটি হচ্ছে আমাদের দেশে প্রচলিত যে মুদ্রা আছে বা টাকা আছে, সেই টাকা যেমন 5-10 টাকা, 1000 টাকা, 200 টাকা, যেটাই বলি, এই টাকাটা জাল হয় কিনা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। এই টাকা কি জাল হয়? তো এটা জাল হয় কেন? ওটা কি দেখতে আর রকম নাকি? 1000 টাকার যে নোট, বাংলাদেশের সর্বোচ্চ নোট কত? 1000। সেই টাকাও কি হয়? জাল হয়। কেন জাল হয়? সেটা বাংলাদেশ ব্যাংক থেকে কি হয় নাই, তৈরি হয় নাই। বাংলাদেশ ব্যাংক থেকে তৈরি হইলে তার ভিতরে এক ধরনের কি দেওয়া থাকে, এক ধরনের সুতো দেওয়া থাকে, যেটা দেখবেন যে 1000 টাকার নোট থেকে শুরু করে যত কাগজের নোট আছে সব নোটেই এক ধরনের 3-4টা দাগ দেওয়া থাকে। এটা যদিও মানে নোটটা যে সঠিক, মানে টাকা যে অরিজিনাল, এটা বোঝার জন্য একটা কারণ। দ্বিতীয়ত অন্ধ ব্যক্তিদের জন্য কি মূলত এই সিস্টেমটা করা হয়েছে। কিন্তু আমার সেটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে 1000 টাকাও কি হয়? জাল হয়। তাহলে জাল হলো কেমনে? 1000 টাকার যে নোট জাল, সেটা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কি হয় নাই, তৈরি হয় নাই। সেখানে যে পরিমাণ সিলসাপ্পুর দেওয়ার কথা, সেই সিলসাপ্পুরও ওর মধ্যে কি নেই। এরপরে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, তার একটা কি থাকে, তার নোটের ভিতরে কি থাকে, একটা স্বাক্ষর থাকে। সেটাও কি ওই 1000 টাকা নোটের মধ্যে নাই। এইগুলোর কারণে ওই টাকাটা কি জাল। তাহলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস যখন যেভাবে বলেছে, তখন সব সাহাবীর মেধা কি একরকম ছিল? এক সাহাবী 1 মাসের পর, হাদিসে আসছে, এক সাহাবী 1 মাসের পর অতিক্রম করে গেছেন, যাইতেও 1 মাস লাগছে, আসতেও 1 মাস লাগছে। একটা হাদিস পাওয়া গেছে, একটা হাদিস উনি জানেন। এটা জানার জন্য এক সাহাবী আর এক সাহাবীর কাছে গেছে, একজন আরেকজনের কাছে গেছে, যাইতে 1 মাস লাগবে, আসতে 1 মাস লাগবে। পরে গিয়ে দেখে হাদিসটা কি জাল, মানে হাদিসটা কি নয়, সনদ সঠিক নয়। তখন তিনি ফিরে চলে আসছেন। তাহলে হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের তাদের যে ত্যাগ, তাদের যে শ্রম, সেটা ছিল অতুলনীয়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোনালী যুগ 3 স্তরে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মানে কি? মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীর যুগ,
এরপরে তাবির যুগ, এরপরে তাবির যুগ। এই 3 যুগ পর্যন্ত কি বলা হয়? সোনালী যুগ। এরপরে যত ঝামেলা, যত ফিতনা, যত গোতাগুতি, মারামারি, তার এরপর থেকে শুরু। এই যুগ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। যত সমস্যা হয়েছে এই সোনালী যুগের 3 স্তরের পরে, যত হাদিস বানানোর সমস্যা তৈরি হয়েছে এই 3 যুগের পরে। তাইলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোনো আলেম আমাদের বাংলাদেশে পীর, ফকির, গাউস, কুতুব যেই হোক না কেন, যার কথাই আপনি আমল করেন, যার আলোচনায় আপনি শোনেন, কোনো সমস্যা নাই। তবে সে আলেম সম্পর্কে আমাদের কি করতে হবে? একটু যাচাই বাছাই করে নেবেন যে আলেম যিনি বক্তব্যটা দিলেন, একটা হাদিস বললেন, সেটা আদৌ সঠিক কিনা। এইটার জন্য আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। কেন? কিয়ামতের দিন কোরআনে আসছে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক জাতিকে তার ইমাম সহ রাখা হবে। এই আয়াতের ব্যাখ্যা কি? প্রত্যেক ইমামকে তার জাতি সহ তাকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। কারণ পৃথিবীর সব মানুষ তো এক সমান না। সব মানুষ কি ইমাম হবে? সব মানুষ কি খতিব হবে? সব মানুষ কি মসজিদ মাদ্রাসার সভাপতি হবে? সব মানুষ কি মসজিদ মাদ্রাসার ইমাম হবে? কেউ তো সবাই তো সব কিছু হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেই মেধা দেন নাই। এই জন্য কিছু মানুষ নেতা হবে, কিছু মানুষ মসজিদের সভাপতি হবেন, কিছু মানুষ মসজিদের সেক্রেটারি হবেন, দায়িত্ব পালন করবেন। যারা অধস্তন যারা থাকবেন তারা তাদেরকে মেনে নেবেন। পরামর্শ ভিত্তিতে সমাজ, আমাদের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান চলবে। কথা তাই কিনা? তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটি হচ্ছে, কিয়ামতের দিন আমাদের যারা নেতা, আমাদের যে হুজুর, তারা সহজে আমরা উপস্থিত হব। কেন উপস্থিত হব? যদি আমাদের হুজুরকে যদি আমরা চিনতে ভুল করি, তাদের ভুল কথাকে যদি আমরা আমল করি, আমাদের আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের দায়িত্বটা কি? তারা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর তাহলে আমরা করবো কি? এখন হুজুরদের মধ্যে তো অনেকগুলো গ্রুপ, এক হুজুর এই পায়, আর হুজুর এই পায়। আমরা কোন দিকে? আমরা তো সাধারণ মানুষ, তাই না? আমরা সাধারণ মানুষ। আপনি কি করবেন? আপনার যেটা দায়িত্ব সেটাও আল্লাহ দিয়েছেন। সেটা কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কুরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে পৃথিবীর মানুষ, তুমি জানা মানুষের নিকট তুমি জানো, জেনে নাও। ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই সেই বিষয়টা আলেমদের কাছ থেকে কি করো? তুমি জানো। কারণ পৃথিবীর সব মানুষ তো আলেম হবে না। তুমি আলেমদের কাছ থেকে জানো। এই জানাই কি শেষ? জি না। কোরআনে আরেক জায়গায় বলছে বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। তুমি আলেমদের কাছ থেকে জানবা যে হুজুর আপনি যে হাদিসটা বললেন বা এই ফতোয়া দিলেন, এই মাসালাটা বললেন, তাহলে আপনি একটু রেফারেন্সটা বলেন। এটা কি বুখারী হাদিস না মুসলিমের হাদিস না কোথায় আছে? রেফারেন্স সহ যদি আপনি পেয়ে যান, আপনার দায়িত্ব শেষ। আপনি আমল করেন। যদি এই কাজটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের অবস্থা কি হবে? কোরআন বলছে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। কোরআন বলছে রব্বানা আতিহিম, হে আমাদের প্রতিপালক, দিফাইন মিনাল আযাব, কিয়ামতের দিন যাদের কারণে আমরা দুনিয়াতে যাদের কারণে জাহান্নামে যাচ্ছি, সেটা সন্তান হোক, সন্তানের কারণে বাবা মা হোক, ইমাম হোক, মুরিদ হোক, পীর হোক আর ফকির হোক, যেই হোক না কেন, ইমাম মুসল্লি যেই হোক না কেন, যার কারণেই যারা কি জাহান্নামে যাবে, তারাই বলবে রব্বানা আতিহিম, হে আমাদের প্রতিপালক, দিফাইনি মিনাল আযাব। কোরআন এখানে কি আসছে? দিফাইন। দিফাইন মানে কি? দ্বিগুণ, ডাবল। ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, হে প্রতিপালক, যাদের কারণে আমরা জাহান্নামে আসলাম, যাদের কারণে জাহান্নামে আসলাম, তাদেরকে আপনি কি দেন? ডাবল শাস্তি দেন। এই আয়াতের অন্তর্ভুক্ত কারা? যদি বাপমার কারণে সন্তানরা জাহান্নামে যায়, সন্তানের কারণে যদি বাপ মা জাহান্নামে যায়, উভয়ে, ইমাম, মুসল্লি, খতিব, রাষ্ট্রপ্রধান, সব এই আয়াতের অন্তর্ভুক্ত। তার মানে আমরা যাদের অনুসরণ করছি, কারণ ইসলামের মূল যে চাবিকাঠি সেটা কখনোই ব্যক্তি নয়। ইসলামের মূল চাবিকাঠি কি? কোরআন এবং হাদিস। যারা বলছে যে হাদিস মানা যাবে না, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। যারা বলছে যে হাদিসের মধ্যে ঝামেলা আছে, এই আছে সেই আছে, অনেক সমস্যা, তারাও কিন্তু একটা এজেন্ডা নিয়ে কাজ করছে বাংলাদেশের বুকে। তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আর একটা গ্রুপ আছে দ্বীনি গ্রুপ, নাম কি? দ্বীনি ভাই গ্রুপ। আমাদের এই সালাফি মানহাজের মধ্যে দ্বীনি ভাই একটা গ্রুপ আছে।
গ্রুপের নামই দিনই ভাই গ্রুপ। এদেরও কিছু কিছু অংশে আমরা সমস্যা অনেক জায়গায় দেখি, যেহেতু আমরা বিভিন্ন জেলা সফর করি। এটা আমাদের কাছে, আমরা অনেক সময় এগুলো খবর আমাদের কাছে আসে, এগুলো থেকেও আমরা বিরত থাকবো। মূল কথা হচ্ছে কোরআন বলছে, কোরআনের দিকে আপনি আসবেন। কোনো ব্যক্তি ইসলামের মানদণ্ড নয়, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। কারণ ইসলাম বুঝবেন আপনি কোরআন দিয়ে, ব্যক্তি দিয়ে নয়। ইসলাম কি দিয়ে বুঝবো? কোরআন দিয়ে, হাদিস দিয়ে বুঝবো। কোরআনের সব বিষয় কিন্তু ক্লিয়ার করে দেওয়া নাই। আপনি জাকাত কিভাবে দিবেন, এটা কি কোরআনে ক্লিয়ার করে দেওয়া আছে? নামাজ কিভাবে পড়বেন দেওয়া আছে কোরআনে, আপনাকে যাইতে হবে কোথায়? হাদিসে। রোজা আপনি কিভাবে রাখবেন কোরআনে দেওয়া আছে, আপনাকে যাইতে হবে কোথায়? হাদিসে। কোরআন হাদিস ছাড়া কোরআন, কোরআন ছাড়া হাদিস, এই দুইটার যে কোনো একটাকে বাদ দিয়ে যদি কেউ আমল করে, সে নিঃসন্দেহে তার আমল বরবাদ হবে, সে পথভ্রষ্ট হবে। এই কথা তো ক্লিয়ার। 2 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে আপনি কাকে মানবেন। কোরআন বলছে ইত্তাবিউ, আমরের শিখে আরবিতে বলা হয় আমর। আমর মানে আদেশ, মানে কোরআন যেখানে আদেশ শব্দ প্রয়োগ করেছে সেটা হচ্ছে কি, আদেশ শব্দ যেখানে প্রয়োগ করেছে সেটা আপনি করবেন। আর কোরআন যেখানে নিষেধ করেছে এটা করা যাবে না, বিরত থাকেন, সেটা কি নিষেধ, মানে হারাম। যেটা আদেশ সেটা আপনি করবেন, আর যেটা নিষেধ সেটা থেকে বিরত থাকবেন। কোরআন বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে পৃথিবীর মানুষ তোমরা ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যা কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, একই আয়াতের দ্বিতীয় অংশ, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না, মিন দুনিহি আউলিয়া, সেটা ব্যতীত, সেটা মানে কি কোরআন এবং হাদিস ব্যতীত। আউলিয়া, আউলিয়া মানে কি ওলির বহুবচন, ওলির কি বহুবচন। এই ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাসাই যা আছে পৃথিবীতে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। এটা আল্লাহ কি করে দিয়েছেন, রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কিসের অনুসরণ করবো? আল্লাহ সাল্লাম দিয়ে গেছেন হাদিস, কোরআন, আর আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আমাদেরকে দিয়েছেন কি, কোরআন। এই কোরআন এবং হাদিস মিলে আমরা কি করে আমল করব, যাচাই বাছাই করে কোনটা সহিহ হাদিস। এখন তো আমরা অনেক সচেতন, আমরা এখন কি অনেক স্মার্ট। আপনি স্মার্টফোন, প্রায় 12 কোটি মানুষ আমরা কি ফোন ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি। এই স্মার্টফোন থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখতে হবে। আর একটা পয়েন্ট, এই স্মার্টফোন থেকে আমাদের ছেলে মেয়েদেরকে রাখতে হবে, দূরে রাখতে হবে। এই মোবাইল যার বন্ধু তার শত্রু দরকার নাই, মোবাইল যার বন্ধু তার শত্রু প্রয়োজন নাই। বর্তমান সময়ে যারা পরিবেশ নিয়ে, সমাজ নিয়ে গবেষণা করে তারা বলছেন যে বর্তমান সময়ে ছেলে মেয়েদের, বিশেষ করে 15 থেকে 25 বছর বয়স, এই বয়সের মধ্যে 15 থেকে 25, এই 10 বছরের ভিতরে যারা ইয়াং জেনারেশন যারা আছে, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের চলাফেরা, তাদের ঈমান আমল সব কিছু নষ্ট হওয়া বা ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই স্মার্ট মোবাইল। এই বড় মোবাইল হচ্ছে কি ধ্বংসের মূল কারণ। এজন্য আমাদের পরিবারকে মিডিয়া থেকে, টেলিভিশন থেকে, ছেলে মেয়েদেরকে স্মার্টফোন থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আর ইসলামকে আপনি জানার জন্য, বোঝার জন্য এখন কিন্তু অনেক সহজ। আপনি এখন স্মার্টফোনে অনেক অ্যাপস পাওয়া যায়, বুখারী মুসলিম সহ। আপনি কোন হাদিসটা জানতে চান, একটা টিপ দিয়ে সার্চ দিবেন, চলে আসবে হাদিসটাকে সহি কি সহি না, সব কিছু চলে আসবে। ইসলাম এখন অনেকটাই সহজ, কিন্তু আপনি চেষ্টা করছেন কিনা। ইসলাম যে সঠিক এবং কোরআন এবং সহি হাদিসের যে একটা ব্যারিয়ার আছে, একটা সীমাবদ্ধ আছে, আপনি কোরআনটা পড়ছেন কিনা, হাদিস যাচাই বাছাই করছেন কিনা, এই চেষ্টা আপনি করছেন কিনা, আল্লাহ আপনাকে চেষ্টাটা দেখবেন যে আমার বান্দা কি করে, চেষ্টা করে কিনা। কারণ আমল করে কি আমরা জান্নাতে যাইতে পারবো? কে বলেন আমল করে কি জান্নাত যাওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আপনি চেষ্টা করছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কিন্তু বান্দাকে দেখবেন যে আমার বান্দা কি চেষ্টা করে কিনা। যে দুনিয়ার সব কিছু ভালো মন্দ বুঝলাম, জমি কেনার ক্ষেত্রে সব কিছু যাচাই বাছাই করলাম, দুনিয়ার কেনাকাটার ক্ষেত্রে সব কিছু ভালো মন্দ বুঝি, কিন্তু আমার পরকাল যেটা চিরস্থায়ী, যে আমার পরকাল যে একটা জায়গা, চিরস্থায়ী যে আমার যে বাসস্থান, সেটার জন্য আমি কোনো যাচাই বাছাই ছাড়াই যে যা বললো শোনা মাত্রই আমল করে দিলাম, তাহলে আমি নিজে ধ্বংস হয়ে যাব, আমার পরিবারও কি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে বর্তমান সময়ে আমাদের দেশের যে একটা সংকট চলছে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে,
মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ যত রকম ষড়যন্ত্র যেদিক থেকে আসুক না কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা চাকরির প্রত্যাশী আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কর্মক্ষম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা বিয়ে শাদীর চিন্তা ভাবনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়েকে সহজ করার তৌফিক দান করুন। আমাদের অনেকে যারা পরীক্ষা দিয়েছেন এইচএসসি এবং আলিম পরীক্ষা যারা দিয়েছেন অথবা দিবেন তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে সামনের ভবিষ্যতে উজ্জ্বল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করার তৌফিক দান করুন। আমাদের পারিবারিক জীবনে যাদের অশান্তির সমস্যা রয়েছে, সংকট রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের সংকট সমস্যা সমাধান করে দিক। আল্লাহুম্মা আমিন। আমাদের অত্র মসজিদ এবং মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন, জড়িত আছেন, ভবিষ্যতে যারা আসবেন, পরিচালনা পর্ষদে যারা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মেধা, শ্রম এবং অর্থকে কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের উপস্থিত মুসল্লি আমরা যারা আছি আমাদের সকলের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন। উপস্থিত অনুপস্থিত যে সকলের বাবা মা সহ যে সকল আত্মীয় স্বজন যারাই কবরের জীবনে শায়িত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন এবং হাদিসের দিকে ফিরে দ্বীন ইসলাম বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।